যেদিন আল্লাহ গরুরই ঠকাবে না, সেদিন কি আল্লাহ আমাদের শাইখুল হাদিসদেরকে জিজ্ঞেস করবে না, কি অপরাধে তোমাদের মাথায় হেলমেট পরানো হয়েছিল? কি অপরাধে তোমাদের হাতে হ্যান্ডকাপ পরানো হয়েছিল? কি অপরাধে তোমাদের পায়ে ডান্ডা বেড়ি লাগানো হয়েছিল? কি অপরাধে তোমাদের কোমরে গরুর রশি লাগিয়ে গরুর মতো টেনে হিচড়ে তোলা হয়েছিল? কি অপরাধে তোমাদের মুখে তাকবীরের আওয়াজকে পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছিল যে খবরদার তাকবীর দিতে পারবা না, আল্লাহকে জিজ্ঞেস করবে না কি রফিক মাদানি তোর জীবনের 2টা বছর কেন কেড়ে নিল? আল্লাহকে জিজ্ঞেস করবে না কি রে মাজলুম তোর উপর কেন এত নির্মম হলো, এত বর্বর হলো, এত নৃশংস হলো? কি তোর অপরাধ? কোরআনের কথা বলেছিলি, এটাই কি অপরাধ? হাদিসের কথা বলেছিলি, এটাই কি অপরাধ? নবীর ওয়ারিস হওয়া লাশ রক্ষা করেছিলি, এটাই কি অপরাধ? আরে আল্লাহ দ্বীনের জন্য যে আঘাত আনে, আল্লাহর সামনে সে কোন মুখ নিয়ে দাঁড়াতে পারে? তো দুনিয়ায় মাজলুম হলে লস নাই তো কি লস? মাজলুম যারা তারাই না ছিল লাভবান, আখিরাতেও লাভবান, দুনিয়াতেও লাভবান। কারণ যুগে যুগে ইতিহাসে নেতৃত্ব তারাই দিয়েছে যারা একদা মাজলুম হওয়ার সৌভাগ্য বরণ করেছে। সব নবী মাজলুম, নবীর সকল সাহাবী মাজলুম, আমাদের সকল ইমাম, সকল বুজুর্গ, সকল আকাবির মাজলুম। হকের উপর যে যত বেশি থেকেছে তাকে তত বেশি জুলুম সইতে হয়েছে। তো লসের কি আছে? তো বলছিলাম আল্লাহ 2 কারণে ব্যক্তিগত জীবনে মুসিবতে ফেলেন। একটা আগে বলা হয়ে গেছে, পাপের কারণে সামান্য শাস্তির ট্রেইলার বা ট্রায়াল হিসাবে, যে এটা সামান্যটা দেখ, আসলটা তো বাকি আছে। এটা দেখে তবু যদি বুদ্ধি জাগ্রত হয়, হ্যাঁ হয় আলহামদুলিল্লাহ। দেখেন না, যখন ডাক্তাররাও বলে দেয় সরি সরি, কিছুই করার নাই, তখন আর আল্লাহর কাছে দোয়া করা ছাড়া, হুজুরদের কাছে গিয়া দোয়া চাওয়া ছাড়া আর কোনো বুদ্ধি মাথায় থাকে না। কাফের মারলে মারতো, অন্তরে দুঃখ থাকতো না, কাফের তো মারবেই, কিন্তু নিজে কালেমা পড়ে আর এক আলেমের হাতে কিভাবে লোকে হ্যান্ডকাপ লাগাতে পারে, কিভাবে মুখে তাকবীর কেড়ে নিতে পারে, কিভাবে বেয়াদবি করতে পারে, আল্লাহর কসম এর চাইতে বড় লাঞ্ছনা উম্মতের জন্য কিছু হতে পারে না। সুতরাং আসেন জাগতে শিখি। এখনই যদি না জাগি, দেয়ালে পিঠ থেকে গেছে, মেরুদণ্ডই ভেঙে যাচ্ছে অবস্থা। ওই ব্যাঙের একটা গল্প আছে, ব্যাঙরে যদি চুলায় পানি দিয়ে আর উপর বসায় দেয়, হালকা করে হিট দিতে থাকে, ব্যাঙ ভাবে আরে হালকা গরমই তো, একটু গরম পোহাই না, ব্যাপার না, আমি একটা লাফ দিলে কই যাব উড়ে, এখন আরেকটু বাড়ে, বেচারা চিন্তা করেই তো দিচ্ছি, আরেকটু পরে দেই, হালকা হালকা গরম, শীতের দিনে মজাই তো লাগছে, এভাবে আরেকটু বাড়ে আরেকটু বাড়ে আরেকটু বাড়ে, সিদ্ধান্ত নিতে 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 বেচারা বড় দেরি করে ফেলে, এক পর্যায়ে চায় লাফ দিতে, আর পারে না, তার দেহই তাকে আর সাপোর্ট দেয় না। তা আমরা যদি এখন না জাগি, অবস্থা এক পর্যায়ে এমনই হবে। ওই চেঙ্গিস খানের বাহিনীকে শুরুতে দমানো মুসলমানদের জন্য কোনো ব্যাপার ছিল না, কিন্তু গাদ্দার শিয়া আব্বাসী খলিফা তৎকালীন যেটা ছিল, খলিফা নাসির 52 বছর শাসন করেছিল, আপাদমস্তক শিয়া। এই শিয়া গাদ্দারি করে খাওয়ারিজম সাম্রাজ্যকে দমন করার জন্য নিজে ডেকে ডেকে এই চেঙ্গিস খানকে মুসলিম বিশ্বে ঢুকিয়েছে। এই গাদ্দারির ফল এমন হয়েছে, না খাওয়ারিজমরা বেঁচেছে, আর না এই আব্বাসী খেলাফত বেঁচেছে। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম খেলাফতের পতন এদের হাতে হয়েছে। চেঙ্গিজেরা জীবনেও পারত না যদি না মুমিনরাই খাল কেটে কুমির আনত। এই যে এখন বাঙালি ডেকে ডেকে সব বিদেশিদেরকে আনা শুরু করেছে না, ক্ষমতাসীন দল ও বিরোধী দল কেউ এই পাপ থেকে মুক্ত না। কেউ ডাকে আমেরিকারে, তো কেউ ডাকে চীন রাশিয়ারে। কিন্তু বিশ্বাস করেন, দেশের মধ্যে বাইরের দেশ নাক গলালে পরিণতি কখনোই ভালো হয় না। নিজেদের অধিকার নিজেরা আদায় করতে শিখতে হয়, নিজেদের অধিকারের জন্য নিজেদেরকে লড়াই করতে হয়। স্বার্থ ছাড়া কেউ কাজ করে না। যে আমেরিকার হাত কোটি মুসলমানের রক্তে রঞ্জিত, ভাইবেন না সেই আমেরিকা ইসলামের পক্ষে এসে কাজ করবে, আলেম ওলামার পক্ষে এসে কাজ করবে। যেই চীন তার দেশে এখনো উইঘুর মুসলমানদেরকে মারে, যে রাশিয়া কিছুকাল আগেও মুসলমানদের কোরআন পড়িয়েছে, মসজিদকে মদের বার বানিয়েছে, মাদ্রাসাকে ঘোড়ার আস্তাবল বানিয়েছে, ভাইবেন না তারা এসে ইসলামের বড় উপকার করে ফেলবে। এই মাটির পরতে পরতে যে ইসলাম লুকিয়ে আছে, এটা ওরা জানে না। বিষয়টা এমন না এই মাটি থেকে ইসলামকে উৎখাত করা সম্ভব না, এটা ওরা জানে না। বিষয়টা এমন না। সুতরাং যে এখানে নাক গলাক, তার নাম ভারতই হোক, চীনই হোক, ইসরায়েলি হোক, আমেরিকাই হোক, লিখে রাখে স্বার্থ ছাড়া কেউ কাজ করে না। সুতরাং নিজের ক্ষমতা রক্ষার জন্য বা ক্ষমতায় যাওয়ার জন্য আল্লাহর ওয়াস্তে এই কোটি কোটি মুসলমানকে বিপদের মুখে ঠেলে দিয়েন না। যদি অন্যের কাঁধে ভর করে কিছু আদায় করতে হয়, এর চাইতে বড় ধ্বজভঙ্গতা কিছু হয়। নিজের কাজ নিজেকেই করতে হয়। যে করতে জানে না, সে এটা পাওয়ার অধিকার রাখে না। এই যে জেলখানায় যে হুজুরদের ঢুকায়,
কি ক্ষতিটা যে এই বামরাম নাস্তিকরা নিজেদের করেছে, হিন্দুত্ববাদীরা ওদিক থেকে দিক নির্দেশনা দিয়ে করেছে, ওরা বোঝে না। আরে হুজুর, একদিন বয়ান দিলে কয়জন লোক আর তৈরি হবে, কিন্তু হাতে কলমে যাদেরকে বছরের পর বছর গড়ে তুলেছে, এদের মধ্যেও আগামী দিনের সুলতান সালাহউদ্দিন তৈরি হয়ে যেতে পারে। আরে বারুদে বারুদে দেখেন না, সংস্পর্শ লাগলে, আঘাত লাগলে আগুন জ্বলে ওঠে। তো একজন বারুদ যখন আরেকজনের কাছে গিয়ে তারেও বারুদে পরিণত করে দেয়। কারণ ইতিহাস সাক্ষী, আল্লাহর বহুত বড় বড় বান্দা, বহুত মাকবুল বান্দা তৈরি হয়েছে কারাগারে। কারাগারে যাওয়ার আগে দিন দূরের কথা, ইমান দূরের কথা, কোনো কিছুই ছিল না, বিশুদ্ধভাবে কালেমা পড়তে পারতো না, কিন্তু ভেতর থেকে শাহাদাতের তামান্না নিয়ে বের হয়েছে, ভেতর থেকে ইসলামকে জিন্দা করার মিশন নিয়ে বের হয়েছে। এখন বেচারা ভেবে নিয়েছে লাইফ একটা, চান্স একটা, আরে এই দুনিয়ার চিন্তা দিয়ে আর কি হবে, লাইফ আফটার লাইফ নিয়ে আমাদেরকে ভাবতে হবে। আসল জীবন যদি করতে চাই, এজন্য দুনিয়ার জীবনকে কোরবানি দিতে হবে। আল্লাহর দেওয়া জীবন যদি আল্লাহরে দিতে পারি, তবেই বিনিময়ে আল্লাহ আমাকে জান্নাত বুঝিয়ে দিবে। সুতরাং হয়তো আমি যদি জিন্দা থাকি, ইসলামকে জিন্দা করার মিশন চালিয়ে যাব, হয়তো ইসলাম জিন্দা হবে, না হলে আমি মুর্দা হব, কিন্তু আমি জিন্দা থাকতে ইসলামকে মুর্দা রাখতে দেব না। তো কখনো ব্যক্তিগত পরিসরে বিপদ আসে পাপগুলোকে ক্ষমা করার জন্য, আর আখিরাতের শাস্তির ব্যাপারে সচেতন করার জন্য, যে বান্দা দুনিয়ার এই সামান্য মুসিবতই সইতে পারছিস না, আসল মুসিবত সইবি কেমনে? এতটুকু মুসিবতে পড়লে আর হুঁশ থাকে না। যখন চূড়ান্ত মুসিবত সামনে দেখবি, তখন হুঁশ থাকবে কেমনে? কবর যখন প্রথম ধাপে এমন জোরে একটা চাপ দেবে, ডান পাজরের হাড়গুলো কর্মর করে বাম পাজরের হাড়ের মধ্যে ঢুকে যাবে, দুনিয়ার সব ক্ষমতার লোভ, সব ধান্দাবাজি এক মুহূর্তেই ভ্যানিশ হয়ে যাবে। ক্ষমতার লোভে তো লোকে মানুষকে মানুষ মনে করে না, মানুষের প্রাণের যেখানে দাম দেয় না, সেখানে মাল তো দূরের কথা। দুনিয়াতে জালেম যদি না থাকে, মজলুম হওয়ার এই সৌভাগ্য পাবেন কিভাবে? তো ব্যক্তিগত জীবনে বিপদ আসে ব্যক্তিগত পাপের কারণে। এখন অধিকাংশ সময় যে জায়গায় পেছ লাগে আমাদের, আমরা ভাবি কি জানেন, ব্যক্তিগত পাপ থেকে তওবা করলে আস্তাগফিরুল্লাহ 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 এভাবে চোখের পানি ঝরাতে পারলেই গোটা দুনিয়ার মুসলমানদের মনে হয় তাকদীর আবার চেঞ্জ হয়ে যাবে, আবার দুনিয়ায় মুসলমান হারানো মসনদ ফিরে পাবে, আবার হিন্দুস্তানে সেই 800 বছরের গৌরবান্বিত ঐতিহ্য আবারও পুনরাবৃত্তি হবে। এটা ভাবি আমরা, কিন্তু একটাবার চিন্তা করি না ব্যক্তিগত পাপের শাস্তি ব্যক্তিগত পরিসরে আসে, আর সামাজিক পাপ আর জাতীয় পাপের শাস্তিও জাতীয়ভাবেই আসে। বৃষ্টি প্রার্থনার নামাজ বলতে একটা নামাজ আছে, জানেননি আপনারা? পড়েন বা না পড়েন, জানেন তো অন্তত? যত দিন যাচ্ছে তত এই নামাজ পড়ার লোক কমছে। বাস্তবতা এমন, এখন লোকের সবকিছুতে অলসতা। বাংলাদেশে কয়টা মসজিদে কুনুতে নাজেলা হয়? ফিলিস্তিনের জন্য কাঁদে সবাই, ফিলিস্তিনের জন্য দরদ সবার। আরে এত দরদ, ফজর নামাজে কুনুতে নাজেলা পড়ো না কেন? বলবে হুজুর ফজর নামাজই তো পড়ি না, কুনুতে নাজেলা তো পড়েন কথা। বাস্তবতা এমন না? অথচ আল্লাহ রসুলের সুন্নতের চাইতে উত্তম কোন প্রতিষেধক হয় না। এমনকি কুনুতে নাজেলা বলে কার, এটাই অধিকাংশ মুসলমান বোঝে না। মধুপুরের পেশা হুজুরের ইস্তেমার দিন দেখলাম, ফজরের নামাজ ইমাম সাহেব কুনুতে নাজেলা শুরু করেছে, বড় একটা সংখ্যক মানুষ বোঝেই নাই, রুকুতে গিয়ে বসে আছে। এখন বেচারা মনে সন্দেহে পড়েছে, কি রে আশপাশের এগুলা কাঠ হইয়া খাড়ায় রইল কে, এটি রুকুতে আয় না কিনলে গা, কতক্ষণ থাইকা থুইকা পরে উঠে দাঁড়িয়েছে, বুঝেছে এটা নতুন একটা আমল। তো এই যে অজ্ঞতা, এই যে অপরিচয় ভাব, এটা তো কখনোই আমাদের জন্য কল্যাণকর না। তো বৃষ্টি প্রার্থনার নামাজ, এই নামাজ পরে কি একজন দুইজন মিলে না সবাই মিলে? এমনকি নিয়ম হলো আবাল বৃদ্ধ বনিতা সকলে আসবে তো আসবে, নিজেদের গবাদি পশু হাঁস মুরগি এগুলোরে পর্যন্ত মাঠে নিয়ে আসবে। সবাই মিলে যখন কাঁদবে, আল্লাহ আমাদের অসহায় অবস্থা দেখো, লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি, তুমি ছাড়া যাওয়ার কোনো জায়গা নাই, তুমি ছাড়া আশ্রয় নেওয়ার কোনো জায়গা নাই, সুতরাং তুমি সাহায্য করো, তুমি আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করো। যত বেশি ফরিয়াদ জানাতে পারবে, আল্লাহর রহমত তত বান্দার দিকে এগিয়ে আসবে। কারণ বান্দা আল্লাহর দিকে এক বিঘত আগালে, সই হাদিস, আল্লাহ এক হাত এগিয়ে আসেন, বান্দা এক হাত আগালে আল্লাহ 2 হাত এগিয়ে আসেন, বান্দা হেঁটে হেঁটে আসলে আল্লাহ দৌড়ে দৌড়ে যান। আল্লাহ তো চানই বান্দাকে রহমতের চাদরে বেষ্টন করে নিতে।
তো সকলে মিলে পড়া লাগে কেন? ঘরে বসে বসে খালি প্রত্যেকে নিজের মতো করে তাসবিহ নিয়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা বললে কাজ হয় না কেন? এখান থেকেই কিন্তু বোঝা যায়। দলিল দিতে চাইলে হাজার হাজার দলিল দেওয়া যাবে, কিন্তু বোঝার জন্য বেশি কিছু লাগে না, শুদ্ধ একটা দিল থাকলেই চলে যে সামাজিক পাপের কারণে আযাব সামাজিক ভাবে আসে, ব্যক্তিগত পাপের কারণে মুসিবত ব্যক্তিগত ভাবে আসে। কারুন পাপী ছিল কিনা? কারুনের উপর আযাব এসেছিল কিনা? সেই আযাবে এলাকার সবাই আক্রান্ত হয়েছিল না নিজে আক্রান্ত হয়েছিল? ফাকাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আল্লাহ বলেন আমি ওকে ওর বাড়ি সহ মাটির নিচে ধসিয়ে দিলাম। ফামা কানা লাহু মিন ফিয়া ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ, আল্লাহর হাত থেকে বাঁচানোর মতো ওর কোনো বাহিনী ছিল না। যতই বাহিনী পালো, যতই লোক পালো, যতই সংগঠন পালো, কিন্তু আল্লাহর পাকড়াও যদি চলে আসে, কারো বাহিনী কারো সংগঠন তাকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারে না। তো কারুন পাপ করেছিল, আযাব কারুনের উপর এসেছিল। আবার কওমে লূত পাপ করেছিল, আযাব 2 জনের উপর এসেছিল, 10 জনের উপর, 100 জনের উপর, নাকি পুরো জাতির উপরই এসেছিল? কি বুঝলেন? ব্যক্তিগত পাপের পেরেশানি ব্যক্তির উপরই আসে, সামাজিক বা জাতীয় পাপের পেরেশানি সামাজিক আর জাতি সকলের উপরে আসে। তো এখন আমরা যে পেরেশানিতে আছি, আপনারাই জবাব দেন, আমার বলা লাগবে না। এটা কি ব্যক্তিগত পর্যায়ের পেরেশানি নাকি জাতীয় আন্তর্জাতিক পেরেশানি? তো এখন কি বুঝলেন? খালি আমি ব্যক্তি শুধরে গেলেই সব কেচ্ছা খতম, এটাই বুঝলেন? না রে ভাই, জাতীয় পাপের জন্য জাতীয় তওবা লাগবে, জাতীয় পাপের জন্য জাতীয় ইস্তেগফার লাগবে। আর তওবার প্রথম শর্তই হলো গুনাহ ছাড়তে হবে, এরপর গুনাহের ব্যাপারে লজ্জিত হতে হবে, তারপর আগামীতে আর ভুল হবে না এই মর্মে আল্লাহর সঙ্গে চুক্তিবদ্ধ হতে হবে। এই 3 কাজ যদি পাওয়া যায় তবেই সেটাকে তওবা বলে। বলবেন হুজুর জাতীয় পাপ কি? কত পাপ লাগবে আপনার বর্ণনা শোনা? জাতীয় পাপ সুদ, বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড সুদ, কি বিশ্বাস হয় না? শুধু বাংলাদেশ নাকি, যত ক্যাপিটালিস্ট রাষ্ট্র আছে, পুঁজিবাদী রাষ্ট্র আছে, বা বাংলাদেশ তো পুঁজিবাদী রাষ্ট্র না, মিশ্র অর্থনীতির দেশ, তো মিশ্র অর্থনীতির দেশের মধ্যে রাষ্ট্রের মেরুদণ্ডই দাঁড়িয়ে আছে সুদের উপর। কারণ ব্যাংকগুলো চলে, মূলধারার ব্যাংক কিসের উপর? বিমা চলে কিসের উপর? শেয়ার বাজার চলে কিসের উপর? এমনকি মোবাইল ব্যাংকিং যেটা পকেটে পকেটে আছে আপনাদের, এগুলোর মধ্যেও ঢুকিয়ে দেওয়া হয়েছে সুদ। শুধু তাই না, সার্বজনীন পেনশন স্কিম একটা চালু করেছে না, সবাই খুশির ঠেলে আলহামদুলিল্লাহ বলে ফেলেছে। কোন জায়গায় যে আলহামদুলিল্লাহ বলা লাগে, কোন জায়গায় নাউজুবিল্লাহ বলা লাগে, পাবলিক এইটাই বুঝে না। আর এই জামানে এমন মুশকিল জামানা হয়েছে, একটার জায়গায় আর একটা বলে পরে বিপদের আসে।